আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টি হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই পর্বে আমরা অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের ক হতে ঢ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ক নং প্রশ্নে আছে 5a প্লাস 7b এর বর্গ। বর্গ হলো 5a প্লাস 7b হোল স্কয়ার। ঠিক আছে, আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র শিখেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এই রাশিটিকে যদি এই সূত্র আকারে প্রকাশ করি তাহলে একদম সহজ। ঠিক আছে, যেমন এখানে a, আমরা যদি 5a কে a মনে করি, b 7b কে b মনে করি, তাহলে দেখি আমরা কি হয় 5a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 7b প্লাস 7b হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা লিখি 5a হোল স্কয়ার অর্থাৎ 5a ইন্টু 5a, তাহলে 5a দ্বারা 5a কে গুণ। ঠিক আছে, যেমন 5 ইন্টু 5, 5 ইন্টু 5 গুণ করলে কত হয়, 5 5 25, 25। a গুণ করলে কি হয় a স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7, তাহলে 5 দুগুণে 10, 7 10 70, অর্থাৎ 70 ab প্লাস এখানে 7 এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, তাহলে কি হয় 7 7 49, অর্থাৎ 49 b এর উপরে স্কয়ার b স্কয়ার অ্যানসার। ঠিক আছে, একদম সহজ। খ নং প্রশ্নে আছে 6x প্লাস 3, আমরা লিখি 6x প্লাস 3 এর বর্গ 6x প্লাস 3 হোল স্কয়ার। ঠিক আছে, এখানেও সেম a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আমরা লিখি 6x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। এখন লিখতে পারি 6x হোল স্কয়ার অর্থাৎ 6 এর উপর স্কয়ার, 6 ইন্টু 6, 6 6 কত 6 6 36, অর্থাৎ 36, x এর উপর স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 2 ইন্টু 6, 6 দুগুণে 12, 3 12 36, অর্থাৎ 36 x প্লাস 3 স্কয়ার, 3 3 অর্থাৎ 9 অ্যানসার। ঠিক আছে, গ নং প্রশ্নে আছে 7p মাইনাস 2q এর বর্গ, অর্থাৎ 7p মাইনাস 2q হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। এখন গ নাম্বারে আসি, এখানে মাইনাস, অর্থাৎ এই অঙ্কটিতে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো 7p স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কয়ার। ঠিক আছে, আমরা 7p কে যদি a মনে করি, 2q কে যদি b মনে করি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 7p স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2, 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা লিখি যে 7 স্কয়ার 7 সাথে 49, অর্থাৎ 49 পি স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, অর্থাৎ 28 পি এবং কিউ গুণ করলে পি কিউ প্লাস 2q হোল স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4 কিউ স্কয়ার 4 কিউ স্কয়ার। ঠিক আছে, এ হলো গ নং প্রশ্নের অ্যানসার। ঘ নং প্রশ্ন হলো ax মাইনাস by এর বর্গ, ax মাইনাস by হোল স্কয়ার। এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। ax কে a মনে করব, by কে b মনে করব, তাহলে আমরা লিখি
ax হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার। ঠিক আছে, আমি আবার বলছি যে এখানে ax মানে a অর্থাৎ ax হোল স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার। আমরা যদি এই সংখ্যাকে হিসেব করি তাহলে কি হয়, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ইন্টু ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, এই হলো আমাদের গ নং প্রশ্নের অ্যান্সার। আপনারা যদি বুঝতে চেষ্টা করেন দেখবেন এই অঙ্কগুলো একদম সহজ। উ নং প্রশ্নে আছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই এর বর্গ ইকুয়ালস টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এখানে এক্স কিউব ওয়াইকে ধরে নেব এ, এক্স ওয়াইকে ধরে নেব বি। তাহলে আমরা লিখব যে এক্স কিউব ওয়াই হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস 2 এক্স কিউব ওয়াই এ, বি মানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই আকার আমরা লিখে নিলাম। এখন আমরা হিসাব করি যে x এখানে পাওয়ার কত 3, এখানে পাওয়ার কত 2। আমরা জানি যে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে আমরা x এর পাওয়ার লিখব 6। y এর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে আমরা y এর পাওয়ার লিখব কত 2, y এর পাওয়ার হবে 2 প্লাস এখানে 2 x কিউব আর x, এখানে x 3টা, এখানে x একটা, টোটাল একটা আর 3টা, x কয়টা 4টা, অর্থাৎ x এর পাওয়ার হবে 4। y এখানে একটা এখানে একটা, কয়টা 2টা, অর্থাৎ y হবে কত স্কয়ার প্লাস এখানে x এর উপরও স্কয়ার y এর উপরও স্কয়ার, অ্যানসার। ঠিক আছে, এখন চ নং প্রশ্ন আছে 11a মাইনাস 12b এর বর্গ। এখন আমরা লিখব 11a মাইনাস 12b হোল স্কয়ার। ঠিক আছে, বর্গ বললে স্কয়ার আসবে। এখন আমরা লিখব 11a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 11a ইন্টু 12b প্লাস 12b হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ 11a কে যদি আমরা a মনে করি, 12b কে যদি b মনে করি, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন আমরা হিসাব করি 11a হোল স্কয়ার অর্থাৎ 11a ইন্টু 11a, 11 কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কত হয় 121, অর্থাৎ 11 গুণ করলে 121। আমরা লিখতে পারি 121a স্কয়ার মাইনাস এখানে 2 ইন্টু 11, 11 দুগুণে 22, 22 ইন্টু 12 গুণ করলে কত হয় 264, অর্থাৎ 2 ইন্টু 11 ইন্টু 12 এই তিনটা সংখ্যা গুণ করলে হবে 264 a এবং b গুণ করলে হবে a b প্লাস 12b হোল স্কয়ার অর্থাৎ 12b ইন্টু 12b, অর্থাৎ 12 গুণ 12, 12 গুণ করলে হয় কত 144। আমরা লিখি 144b স্কয়ার, এটাই হলো অ্যান্সার। চ নং প্রশ্নে আছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার এর বর্গ ইকুয়ালস টু 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। 6x স্কয়ার y মানে a, 5x y স্কয়ার মানে b। আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি 6x স্কয়ার y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6
এক্স স্কোয়ার ওয়াই ইন্টু 6xy স্কোয়ার প্লাস 6xy স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি আবার বলছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন হিসেব করি যে 6 ইন্টু 6 অর্থাৎ 6 6 36 মানে 36, এক্স 2 দুগুণে 4 অর্থাৎ এক্স এর পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 6 12 72 অর্থাৎ 72। এক্স এখানে দুইটা এখানে একটা, তাহলে এক্স কয়টা হয়? 3টা। এক্স কিউব ওয়াই এখানে একটা এখানে দুইটা, ওয়াই কয়টা হয়? 3টা অর্থাৎ ওয়াই কিউব প্লাস 6 হোল স্কয়ার অর্থাৎ 6 6 36 মানে 36 এক্স এর উপরে স্কয়ার এক্স স্কয়ার, ওয়াই এর উপরে কত? 2 দুগুণে 4 অর্থাৎ ওয়াই পাওয়ার 4। আমি আবার বলছি যে 6 স্কয়ার অর্থাৎ 36, এক্স পাওয়ার হলো কত? 2 দুগুণে 4 অর্থাৎ এক্স পাওয়ার 4 ওয়াই স্কয়ার। এখানে 2 6 6 গুণ করলে কত হয়? 72। এক্স এখানে দুইটা এখানে একটা, টোটাল কয়টা? 3টা অর্থাৎ এক্স কিউব। ওয়াই এখানে দুইটা এখানে একটা, কয়টা? 3টা অর্থাৎ ওয়াই কিউব প্লাস এখানে 6 স্কয়ার মানে 36, এক্স এর উপরে স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার আছে তার মানে 2 দুগুণে 4। নং প্রশ্নে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে আমরা মাইনাস এক্সকে যদি এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে। এখন আমরা লিখি মাইনাস এক্স হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে মাইনাস এক্স, বি মানে ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আমরা লিখি এক্স স্কয়ার অর্থাৎ এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস এক্স স্কয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ। নং প্রশ্নে আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। আমরা লিখতে পারি যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কয়ার। ঠিক আছে, এখানে মাইনাস এক্স ওয়াই জেড মানে এ, এ বি সি মানে বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই জেড হোল স্কয়ার মাইনাস 2 xy জেড ইন্টু এ বি সি প্লাস এ বি সি হোল স্কয়ার। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, কারণ এই মাইনাস কোথায় যাবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 2। আমরা এ বি সিকে আগে লিখি, এক্স ওয়াই জেডকে পরে লিখি, কারণ ইংরেজি বর্ণমালার যে সংখ্যাগুলো আগে আসে আমরা ওই সংখ্যাগুলোকে আগে লিখি। এ বি সি এক্স ওয়াই জেড। ঠিক আছে, প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। অ্যান্সার। নং প্রশ্নটি হলো এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই 4 এর বর্গ ইকুয়ালস টু এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই 4 হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার এক্স কিউব হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ স্কয়ার এক্স কিউব ইন্টু বি স্কয়ার ওয়াই 4 প্লাস বি স্কয়ার ওয়াই 4 হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা হিসেব করি যে এখানে এর পাওয়ার কত? 2, এখানে কত? 2 অর্থাৎ 2 দুগুণে 4, তার মানে এ পাওয়ার 4
এক্স এর পাওয়ার কত 3, এখানে কত 2, তাহলে 3 দুগুণে কত 6 অর্থাৎ 6, a4 x6 মাইনাস 2 এখানে লিখবো a স্কয়ার b স্কয়ার x কিউব y 4 প্লাস b 2 দুগুণে 4 y 4 দুগুণে 8 অ্যান্সার। ঠিক আছে, আমরা প্রথমে সূত্র প্রয়োগ করলাম, তারপরে সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে নিলাম, তাতে আমাদের সমাধান হয়ে গেল। ট নং প্রশ্নে আছে 108 এর বর্গ ইকুয়ালস টু 108 হোল স্কয়ার। ঠিক আছে, আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের মধ্যে আমাদের a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি প্লাস সি এই আকারে সাজানো আছে, কিন্তু এখানে একটি মাত্র সংখ্যা অর্থাৎ 108। আমরা এই সংখ্যাটিকে a প্লাস বি আকারে অথবা a মাইনাস বি আকারে সাজিয়ে নেব। আমরা এই সংখ্যাটিকে লিখতে পারি 100 প্লাস 8 হোল স্কয়ার, অর্থাৎ 100 এবং 8 যোগ করলে হবে কত 108। আমরা a প্লাস বি আকারে করে নিলাম। এখন আমরা সূত্র প্রয়োগ করি, যেমন 100 স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 8 প্লাস 8 স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা হিসেব করি যে 100কে 100 দিয়ে গুণ করলে কত হয়, একদম সহজ হিসাব, যেমন 1 এর উপরে স্কয়ার থাকলে কত হয় 1ই হয়, আর 0 দুইটা থাকলে কয়টা হবে 4টা হবে, 0 হয়ে যাবে ডাবল, অর্থাৎ এখানে দুইটা 0 আছে হয়ে যাবে 4টা, 1 2 3 4 প্লাস 2 একে 2, 8 দুগুণে 16 অর্থাৎ 16 এবং 0 0 0 0, 8 ইন্টু 8 অর্থাৎ 64। এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করি, যেমন 4 0 0 যোগ করলে কত হয় 4, 6 0 0 যোগ করলে কত হয় 6, 6 0 যোগ করলে কত হয় 6, 1 0 যোগ করলে কত হয় 1 এবং 1। ঠিক আছে, একদম সহজ, এই হলো আমাদের অ্যান্সার। খ 606 এর বর্গ ইকুয়ালস টু 606 হোল স্কয়ার ইকুয়ালস টু 600 প্লাস 6 হোল স্কয়ার। আমরা 606কে a প্লাস বি আকারে করে নিলাম। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব, 600 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6 প্লাস 6 স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 600কে 600 দিয়ে গুণ করলে কত হয় 6 6 36, 0 দুইটা হয়ে যাবে 4টা, 1 2 3 4 প্লাস 2 ইন্টু 6 6 দুগুণে 12, 6 12 72 অর্থাৎ 72 0 0 প্লাস 6 স্কয়ার অর্থাৎ 6 6 36 36। এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে নেব, 6 0 0 যোগ করলে হয় 6, 3 0 0 যোগ করলে হবে 3, 2 0 2, 7 0 7 6 3 অ্যান্সার। আমরা 6 নং প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, ড নং প্রশ্নে আছে 597 এর বর্গ ইকুয়ালস টু 597 হোল স্কয়ার। আমরা এখন 597কে লিখতে পারি 600 মাইনাস 3 হোল স্কয়ার। এই সংখ্যাকে আমরা a মাইনাস b আকারে করে নিলাম। এখানে আমাদের আছে 597, এই সংখ্যাটি 600 এর কাছাকাছি,
এই কারণে আমরা লিখে নিলাম 600 মাইনাস 3, অর্থাৎ 600 থেকে 3 মাইনাস করলে থাকে কত? 597। এখন আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। 600 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 600 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন আমরা হিসাব করি যে 600 ইন্টু 600, তার মানে 66 অর্থাৎ 36। জিরো এখানে দুইটা জিরো আছে, তাহলে আমরা কয়টা লিখব? চারটা জিরো লিখব। 1 2 3 4 মাইনাস, এখন এই সংখ্যা তিনটিকে আমরা গুণ করে নেব। যেমন 6 দুগুণে 12, 3 12 36, অর্থাৎ 36 0 0 প্লাস 3 স্কয়ার 3 3 9। এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করব, তাহলে কত হয়? 9 0 যোগ করলে হয় 9 0 0 0 6 3 মাইনাস 3 6 0 0। এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে নেব, তাহলে কত হয়? 9 থেকে 0 মাইনাস করলে হয় 9, 0 থেকে 0 মাইনাস করলে হয় 0, এখানে 0 এখানে 6, তাহলে 10 থেকে 6 মাইনাস করলে থাকে কত? 4, এখানে 0 10, এখানে 3, হাতের 1 4, তাহলে 10 থেকে 4 মাইনাস করলে কত থাকে? 6, হাতের 1, 6 থেকে 1 মাইনাস করলে কত হয়? 5 3। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা ড নং প্রশ্নের সমাধান করে নিলাম। এর সাথে আমরা আজকের ক্লাসটি সম্পন্ন করলাম। ঠিক, আজকের ক্লাসটিতে আমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।